পশ্চিম এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে গুটি কয়েকটা নাস্তিকের বাচ্চা, বেঈমানের বাচ্চা, মুরতাদের বাচ্চা, মালাউনের বাচ্চা কোটি কোটি নারীদেরকে ধর্ম পালন করা থেকে দূরে সরানোর যে টার্গেট তারা নিয়ে মাঠে নেমেছে, এটা বাংলার প্রতিটা মুসলমানের শরীরে এক বিন্দু রক্ত থাকতে বাস্তবায়ন হতে দেওয়া যাবে না, যাবে না, যাবে না। ঠিক না বেঠিক কথা বলো। ধর্মীয় অনুভূতিতে আঘাত আসলে তাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করে দিলাম। ঠিক না বেঠিক কথা বলো। এই নাস্তিকবাদী নারী কমিশনের প্রত্যেকটা নাস্তিককে গোটা বাংলাদেশের সমস্ত মুসলমানরা জুতা পিটা করে মামুর বাড়ি দিল্লি পাঠিয়ে দিবে। ঠিক না বেঠিক কথা বলে। কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন, কোন নিয়ম নীতি চাই নারীদের ক্ষেত্রে হোক বা মুসলমান পুরুষের ক্ষেত্রে হোক, এই দেশের কোন মুসলমান মানতে পারে না। ঠিক না বেঠিক কথা বলে। ৯৫% মুসলমানদের এই দেশে, যেখানে লাখ লাখ কোটি কোটি মুসলমান ধর্ম বুঝে, ধর্ম মানে, ধর্মের উপরে চলতে চায়, ধর্মের ব্যাপারে চুল পরিমাণ ছাড় দিতে চায় না। সুতরাং স্বাধীনতার কথা বলে, বাক স্বাধীনতার কথা বলে, গণতন্ত্রের কথা বলে মুসলমান সমাজে কোরআন সুন্নাহ বিরোধী যেই কোনো আইন, এটা মুসলমানরা লাথি মেরে বঙ্গোপসাগরে ভাসিয়ে দিবে। ঠিক না বেঠিক কথা বলো। পশ্চিমাদের হাজারো জিনিস অনুকরণ করতে করতে কিন্তু আমাদের তলা নাই বললেই চলে। তারপরেও ইসলামের কিছু কথা শুনি, মানি, আলেম ওলামাদের সমাজে থাকি, চেষ্টা করি, যার কারণে আমাদের পারিবারিক যে একটা সিস্টেমটা, কোয়ালিটিটা, এটা ইউরোপ, আমেরিকান, পাশ্চাত্য দেশে কিচ্ছু নাই সেটা। ঠিক না বেঠিক কথা বলে। তারা যন্ত্র দিয়ে তাদের উন্নতি আছে, গাড়ি বাড়ি দিয়ে তাদের উন্নতি আছে, সম্পত্তি দিয়ে তাদের উন্নতি আছে, অস্ত্র দিয়ে তাদের উন্নতি আছে, কিন্তু তাদের পারিবারিক সিস্টেম, আদৌ স্বামী স্ত্রী কেমন হয়, স্বামীর সাথে, মায়ের সাথে, ছেলের সাথে, বিবির সাথে, এটা পশ্চিমাদের ধ্বংস হয়ে গেছে। ইউরোপিয়ানদের এটা নাই। ছেলে চিনে না বাবাকে, বাবা চিনে না তার ছেলেকে, স্ত্রী চিনে না তার স্বামীকে, স্বামী চিনে না তার স্ত্রীকে। ঠিক না বেঠিক কথা বলেন। তারাও চায় পারিবারিক এই বাইন্ডিংটা নষ্ট করে দিতে। এই নাস্তিকবাদী নারী কমিশনের প্রত্যেকটা নাস্তিককে গোটা বাংলাদেশের সমস্ত মুসলমানরা জুতা পিটা করে মামুর বাড়ি দিল্লি পাঠিয়ে দিবে। ঠিক না বেঠিক কথা বলেন। মুসলমান এটা কোনোদিন সহ্য করতে পারে না। এই কথাটা কি আমার হৃদয়ের কথা না আপনারও কথা? এটা কি শুধু একজন খতিব সাহেবের হৃদয়ের কথা, না কালিমাওয়ালা প্রতিটা মুসলমানের কথা? আমাদেরকে সজাগ থাকতে হবে, আমাদেরকে চৌকান্না থাকতে হবে। যুগে যুগে আমরা আন্দোলন করেছি, মিছিল মিটিং প্রতিবাদ করেছি, শহীদ হয়েছি, গাজী হয়েছি। ভাই, আলেম ওলামা, ধর্মপ্রাণ, তৌহিদ প্রিয় জনতা যদি আলেম ওলামাদের সাথে থাকে, ৫৩ বছর নয়, ৫৩০০ বছর হলেও কোন মালাউনের বাচ্চা আমাদের কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোন আইন করে মুসলমানদের বিরুদ্ধে চাপিয়ে দেওয়ার ক্ষমতা তার নাই, 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 নাই। ঠিক না বেঠিক কথা বলে। চাই সে দিল্লির বন্ধু হোক, কোনো লাভ হবে না। চাই সে ওয়াশিংটনের বন্ধু হোক, কোনো লাভ হবে না। এই গুরুত্বপূর্ণ মেসেজটা আপনাদেরকে দিয়েছি কারণে আপনাদের ঈমানটা যেন এবং এই কাজের প্রতি যেন আপনাদের ঘৃণ্যতা চলে আসে, প্রতিবাদী আপনিও হয়ে যান, আমিও হয়ে যাই। হেফাজতে ইসলাম বাংলাদেশ কোরআন সুন্নাহ বিরোধী যত আইন এই দেশে যুগ যুগ হওয়ার চেষ্টা করেছে, আলেম ওলামায়ে কেরামদের সাথে আপনারা থেকে সেগুলোকে প্রতিহত করেছেন, প্রতিরোধ করেছেন। নাস্তিকবাদী নারী অধিকার বাস্তবায়ন কমিশন বিলুপ্ত করতে হবে। যারা আমাদের মূল্যবোধে আঘাত করেছে ধরে ধরে গ্রেফতার করে আইনের আওতায় এনে তাদেরকে সর্বোচ্চ শাস্তি দিতে হবে। ঠিক না বেঠিক কথা বলেন। বাংলার জমিনে কোরআন সুন্নাহর বিরোধী কোনো আইন যেন কোনো শয়তান কোনো সময় করতে না পারে, সে যেই হোক না কেন। আমরা যাকে আসমানে তুলতে পারি, জমিনের মধ্যে ধপাস করে ফেলতেও এক সেকেন্ড আমাদের লাগে না। আমাদের মহান মালিক
দয়া করে ভালো করে এ বেহেশতের বাগানে একত্রিত করলেন। আমরা সবাই আল্লাহ পাকের আলিশান শাহী দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাত শুকরিয়া জ্ঞাপন করছি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সমীপে পবিত্র কোরআনুল কারীমের সর্ববৃহৎ সূরা সূরাতুল বাকারার 208 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ পাক এই আয়াতের নূর বারাকাত আমাদের সবাইকে নসিব করুক। সবাই বলুন আমিন। পৃথিবীর সমস্ত মুসলমান, কালিমাওয়ালা, ঈমানওয়ালা, যারা নিজেকে মুসলমান দাবি করে, তাদের আসমানি গ্রন্থ গাইডলাইন কয়টা? একটা, তার নাম আল কোরআন। আমাদের প্রভু কয়জন? একজন, নাম কি? আল্লাহ। আমাদের সুপথের দিশা দেনেওয়ালা সর্বশ্রেষ্ঠ নেতা কয়জন? নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মত কারা? আমরা। নাম কি তার? উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শ্রেষ্ঠ ধর্ম পৃথিবীর মধ্যে কয়টা? বিশুদ্ধ ধর্ম কয়টা? মুক্তির ধর্ম কয়টা? নাজাতের ধর্ম কয়টা? জান্নাতে নিবে এমন ধর্ম কয়টা? নাম কি তা? ইসলাম। সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলাম। সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বশ্রেষ্ঠ উম্মত উম্মতে মুহাম্মাদি। পৃথিবীতে একজন ইলাহ, ওনার উপরে আর কারো কর্তৃত্ব নেতৃত্ব কিছুই চলে না। আমি প্রশ্ন করতে চাই, আসমানের মালিক কে? জমিনের মালিক কে? আমার আপনার মালিক কে? সব কিছুর সৃষ্টিকর্তা কে? আমি যে আল্লাহ পাকের বান্দা, কিভাবে আমাকে চলতে হবে, কিভাবে আমার জীবনটাকে রাঙ্গাতে হবে, কিভাবে আমার জীবনটাকে সুসজ্জিত করতে হবে, এই গাইডলাইন যিনি দিয়েছেন তিনি কে? গাইডলাইন আছে কোথায়? কোথায় আছে? আল কোরআনে। কোরআনের ব্যাখ্যা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছরের জীবনের, 23 বছরের নবুয়তি জীবনের লক্ষ লক্ষ হাদিস হলো আল কোরআনুল কারীমের ব্যাখ্যা। সুবহানাল্লাহ বলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন যে হে আমাদের আম্মা জান, নবী করিমের জীবনের একটা অংশ তো ভিতরে কাটে, বিবিদের সাথে কাটে, ঘরের আভ্যন্তরে কাটে, কিন্তু বাহিরের সাবজেক্টটা না আমাদের সাথে সম্পৃক্ত। মুআমালা, মুআশারা, চলন বলন, উঠন বসন, আমরা তো নবী করিমের বাহ্যিক দিকটা ভালো করে জানি, কিন্তু ভিতরে এমন কি কি কাজ নবী করিম আপনাদের সাথে করে, কি কি কথা আপনাদের সাথে বলে, কি কি নসিহত আপনাদেরকে করে, ওটা তো আর আমরা জানি না। এজন্য আমাদের জানার ইচ্ছে নবী করিমের পারিবারিক আভ্যন্তরীণ জীবনটা কেমন বলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমা তাকরাউনাল কোরআন, এই সাহাবীরা তোমরা কি কোরআন শরীফ পড়ো না? সাহাবারা উত্তর দিলেন, হ্যাঁ অবশ্যই কোরআন শরীফ পড়ি। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন,
খুলুকুহু আল কোরআন, নবী করিমের চরিত্র, জীবন দর্শন আল কোরআনুল করিমের পূর্ণ সাবজেক্ট যেটা সেটাই। সুবহানাল্লাহ বলেন। ভাই, এই কথাটা ভূমিকা স্বরূপ রাখলাম। সূরা বাকারার 208 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে মুসলমানরা, হে ঈমানদার সম্প্রদায়, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ইসলাম নিছক একটি ধর্মের লেবেল, তার নাম নয়। ইসলাম এটা মানুষের জীবনের জন্ম থেকে মৃত্যুর আগ পর্যন্ত একটা মানুষের যত শত বছর জীবন ধারণ করার সুযোগ থাকে ততটুকুন পর্যন্ত প্রতিটি পরতে পরতে ইসলামের সিদ্ধান্ত, ডিসিশন, গাইডলাইন আছে না নাই? সবাই বলুন আছে না নাই? ইসলাম পারে অধপতিত জাতিকে অধপতনের অতল গহ্বর থেকে তুলে উন্নতি, অগ্রগতি, কল্যাণের শীর্ষ চূড়ায় পৌঁছে দিতে ইসলাম ছাড়া আর কোনো কিছু পারে না। সৃষ্টি করেছেন আল্লাহ, পাঠিয়েছেন আমাদেরকে, গাইডলাইন দিয়েছেন আল্লাহ। সুতরাং জমিন আল্লাহ, আল্লাহর জমিনে আমি আপনি মুসলমান আল্লাহর বান্দারা গাইডলাইন চলবে দুনিয়ার মানুষের বানানো গাইডলাইন দিয়ে না আল্লাহটা দিয়ে? কোন মানুষের যদি এই বিশ্বাস থাকে আল্লাহ পাকের দেওয়া গাইডলাইন বা যেটাকে ইসলাম ধর্ম বলি বা নবী করিমের জীবন আদর্শ বলি, 1 কোটি মুসলমানের মধ্যে একজন বাদে বাকি সবাই যদি এই কথা বলে, 99,999 জন যদি এই কথা বলে যে ইসলাম ধর্ম নবী করিমের জীবন আদর্শ ছাড়াও মানব জীবনের উন্নতি করার অনেক থিওরি আছে যেটা ইসলামে নাই, কোরআনে নাই, আল্লাহ বলেন নাই, রাসূল বলেন নাই। আছে কোথায়? ইউরোপিয়ানদের কাছে, পাশ্চাত্যবিদদের কাছে, বিধর্মীদের কাছে, ইহুদি খ্রিস্টানদের কাছে। বলতে দেরি, বিশ্বাস করতে দেরি, দিলের মধ্যে বসাইতে দেরি, সাথে সাথে তাদের সবার ঈমান চলে যাবে। ঠিক না বেটি? কথা বলে, সাথে সাথে ঈমান চলে যাবে। ধর্ম নিয়ে খেলা দুলা তামাশার জন্য আল্লাহ তাআলা ধর্ম দেন নাই। একটা মানুষের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, প্রত্যেকটা জীবন কিভাবে স্বর্ণালী জীবনে রূপান্তরিত হয় আল্লাহ পাক ধর্ম দিয়েছেন। সেই কারণে সৃষ্টি যেহেতু আল্লাহ করেছেন, আল্লাহর বান্দা কিভাবে চললে শান্তি পাবে, কিভাবে চললে মুক্তি পাবে, কিভাবে চললে জান্নাতে যেতে পারবে, এই সিদ্ধান্ত যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ দিয়েছে। ভাইরা আমার, এই কথার উপর সবার বিশ্বাস আছে তো? সূরা আলে ইমরান 19 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহি আল ইসলাম, ধর্ম হিসেবে ইসলাম আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য। ইসলাম ছাড়া আর কোন মতবাদ এক কথায় আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য নয়। ইসলাম ছাড়া আর কোন মতবাদ এই মানব জাতিকে ধ্বংসের আস্তাকুট থেকে, ডাস্টবিন থেকে উত্তরণ করার কোন সুযোগ নাই। ঠিক না বেটি? কথা বলেন। এতটুকুন বিশ্বাস, এতটুকুন আকীদা সবার আছে তো? সবাই বলুন আলহামদুলিল্লাহ। সূরা আলে ইমরান 85 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, ইসলাম ছাড়া যদি পৃথিবীর কোন মুসলমান
পৃথিবীর কোন মুমিন যদি অন্য কোন মতাদর্শকে, অন্য কোন সংবিধানকে নিজের জীবনের উন্নতির গাইডলাইন মনে করে, আল্লাহ তাআলা বলেন ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালাই ইউকবালা মিনহু, তার কাছ থেকে আল্লাহ পাক কোনো কিছু কবুল করবেন না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে আখিরাতে চূড়ান্ত পর্যায়ের ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। ঠিক না বেঠিক কথা বলেন? সূরা মায়েদার 3 নম্বর আয়াত আল্লাহ বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। বিদায় হজের ভাষণে এই আয়াতটা আল্লাহ তাআলা অবতীর্ণ করলেন, হে রাসূল, আজকে আমি আপনাদের জন্য আপনাদের দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। আর আমি আল্লাহ কথা দিলাম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার যত নিয়ামত আছে সমস্ত নিয়ামত ধর্মের মাধ্যমে আপনাদেরকে আমি পূর্ণতা দান করলাম দুনিয়ার মানুষের কল্যাণের সাধনে। আল্লাহ এর পরে বলেন ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, আমি আপনাদের জন্য ইসলামকে মনোনীত ধর্ম, জীবন আদর্শের গাইডলাইন হিসেবে নির্বাচন করেছি। সুবহানাল্লাহ বলেন। এই চারটি আয়াত দিয়ে আপনাদেরকে এই কথাটা বুঝিয়েছি, মুক্তির এক রাস্তা, সফলতার এক রাস্তা, কল্যাণ কামিতার এক রাস্তা, আল্লাহকে পাওয়ার এক রাস্তা, রসুলকে পাওয়ার এক রাস্তা, জান্নাতে যাওয়ার এক রাস্তা। ওই রাস্তার নাম হলো আদ-দীনুল ইসলাম, ইসলাম ধর্ম। যে ধর্মের কথা কোরআন বলে, যে ধর্মের কথা নবী করিমের জীবনের প্রত্যেকটা সেকেন্ড বলে, প্রত্যেকটা মিনিটে বলে, প্রত্যেকটা ঘন্টায় বলে, প্রত্যেকটা দিনে বলে, প্রত্যেকটা মাসে বলে, প্রত্যেকটা বছরে বলে। ঠিক না বেঠিক কথা বলে? যে যাই করুক, অন্তত আমার মতো আপনার মতো মুসলমান ধর্মের ব্যাপারে কোন তাগুত, কোন নাস্তিক, কোন বেঈমান, চাই সে পৃথিবীর যত বড় রাজাই হোক না কেন, রাষ্ট্রপ্রধান হোক না কেন, প্রধানমন্ত্রী হোক না কেন, একজন কালিমাওয়ালা মুসলমান ইসলাম ধর্মের ব্যাপারে কোন তাগুত, মুরতাদ, কাফেরের সাথে এক চুল পরিমাণ আপোষ করতে পারে না, পারে না, পারে না। ঠিক না বেঠিক কথা বলো? এই কথাটা ফাউন্ডেশন হিসেবে রাখলাম। দ্বিতীয় কথা, ঘর যদি আপনার হয়, আপনার ঘরে যদি আরেকজন আগুন লাগায়, আপনি কি বলবেন? স্বাধীনতার দিক থেকে সবাই সমান, ও আমার ঘরে আগুন লাগাইলে কোনো অসুবিধা নাই, আপনি কি এটা বলবেন? আপনার বাবাকে গালি দেয়, আপনার মাকে নিয়ে কটু কথা বলে, আপনার চরিত্র নিয়ে কালিমা লেপন করতে চায়, আপনি কি রক্ত মাংস সুস্থ মস্তিষ্ক থাকা সত্ত্বেও আপনি কি তাকে এই কথা বলবেন? হ্যাঁ, এই কথা বলার স্বাধীনতা তার আছে, বলবেন? আপনি একজন সুস্থ মস্তিষ্ক সম্পন্ন মানুষ হয়ে সরাসরি তার প্রতিবাদ যতটুকুন করার দরকার আপনি করার চেষ্টা করবেন। ঠিক না বেঠিক কথা বলেন? ৯৫% মুসলমানদের এই দেশে, যেখানে লাখ লাখ কোটি কোটি মুসলমান ধর্ম বুঝে, ধর্ম মানে, ধর্মের উপরে চলতে চায়, ধর্মের ব্যাপারে চুল পরিমাণ ছাড় দিতে চায় না। সুতরাং স্বাধীনতার কথা বলে, বাক স্বাধীনতার কথা বলে, গণতন্ত্রের কথা বলে মুসলমান সমাজে কোরআন সুন্নাহ বিরোধী যেই কোনো আইন, এটা মুসলমানরা লাথি মেরে বঙ্গোপসাগরে ভাসিয়ে দিবে। ঠিক না বেঠিক কথা বলো? কেন এই কথা বললাম? চতুর্মুখী ষড়যন্ত্র চক্রান্তের জাল আমাদের উপর দিয়ে বিস্তীর্ণ করা আছে। ভাই, জন্মসূত্রেই দেখে আসছি, মনে হয় আমরা হলাম নাচের পুতুলের মতো। পুতুলকে পুতুলের মালিক যেমন নাচায়, পুতুল তেমনি নাচতে থাকে। একবার নাচায়,
একবার নাচায় দিল্লি, আরেকবার নাচায় ওয়াশিংটন। একবার নাচায় মুশরিকদের আধিপত্যবাদ শক্তি, আরেকবার নাচায় পশ্চিমাদের আধিপত্যবাদ শক্তি। ওরা যখন যার যেমন সুযোগ আসে আমাকে আপনাকে তেমন করেই নাচাতে চায়। এর দ্বারা মুসলমানদের তাহজিব, তামাদ্দুন, সভ্যতা, কৃষ্টি কালচার, পারিবারিক সিস্টেম, সামাজিক এই যে সুন্দর ম্যানেজমেন্ট, এটাকে তারা ধ্বংস করে পশ্চিমাদের লোকমা আমাদেরকে গিলিয়ে খাওয়াতে চায়। এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো বলেছি মোটামুটি ভাবে কিছু হলেও তো আপনার আন্দাজ করতে পেরেছেন, ঠিক না বেঠিক কথা বলে? এপ্রিল মাসের 19 তারিখ শনিবার নারী সংস্কার কমিশন নামে একটি বেঈমান মুরতাদ নাস্তিক্যবাদী শক্তি, পশ্চিমার এজেন্ডায় লালিত পালিত কুকুরগুলো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবের সাথে তারা বৈঠক করেছে। বৈঠক করে 318 পৃষ্ঠার একটা প্রতিবেদন ডক্টর ইউনূস সাহেবের হাতে জমা দিয়েছে। তার মধ্যে 433টা নারীবাদীদের পক্ষ থেকে সুপারিশ প্রস্তাবনা দেওয়া হয়েছে। এই 433টা সুপারিশের মধ্যে মৌলিক দাগে 10টা সুপারিশ এমন যেটা কোরআন হাদিসের সাথে সম্পূর্ণ বিরোধী, সাংঘর্ষিক। নাউজুবিল্লাহ বলেন। এই কথাটা আজকের সময়ে গোটা বাংলাদেশের প্রতিটা মসজিদে, মাহফিলের স্টেজে সমস্ত ওলামায়ে কেরাম বুক ফুলিয়ে বলছে, ব্যক্তির কল্যাণে নাকি এই মুসলিম উম্মাহের কল্যাণে? বলেন, মুসলিম উম্মাহের কল্যাণে। ডক্টর ইউনূস সাহেব দীর্ঘদিন পশ্চিমাদের দ্বারাই তিনি আদর আপ্যায়ন গ্রহণ করেছেন। যে যার নুন খায় সে তাকে ভুলতে পারে না। যে যতটুকুন ভালো কাজ করবে আমরা তাকে মাথায় তুলে নাচবো, এটাই তো ইসলাম বলে। ভালো কাজ করনেওয়ালাকে নাক ছিটকাতে নাই, সাধুবাদ দিতে হয়, সাহস যোগাতে হয়। কিন্তু এত ভালো ভালো না, যেই ভালোটা আমার ইসলামকে ধ্বংস করার প্রায় তারার শক্তি যোগায়, এই ভালো আমরা চাই না। ঠিক না বেঠিক কথা বলেন? ডক্টর ইউনূস সাহেব 318 পৃষ্ঠার 433টা সুপারিশ প্রস্তাবনা পেয়ে উনি উত্তর দিয়েছেন কি জানেন? উত্তর দিয়েছেন হ্যাঁ, নারী সংস্কারের জন্য এই ব্যাপারগুলো অনেক যৌক্তিক বলে বিবেচনা করা হয়ে থাকে। প্রয়োজনে আমরা এগুলোকে সিলেবাসভুক্ত করব, সংক্ষিপ্ত আকারে আমরা লিফলেট আকারে এটা জাতির কাছে আমরা পেশ করে দিব। কিন্তু এটার প্রত্যেকটা প্রস্তাবনার ভিতরে এই মুসলিম উম্মাহকে, মুসলিম জাতিসত্তাকে, বাঙালি মুসলমানকে নিঃশেষ করে দেওয়া অশুভ পায়তারা এই প্রস্তাবনাগুলোর মধ্যে আছে। শুধু তাই নয়, উনি ওনার ভেরিফাইড পেজে, ফেসবুক পেজের মধ্যেও সেটা তুলে ধরেছেন। নারী সংস্কারের প্রস্তাবনাগুলো তিনি আমল নিয়েছেন এবং কিভাবে বাস্তবায়ন করা যায় এটার ব্যাপারে দায়িত্বশীলদেরকে উদ্যোগী হতে বলেছেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। 433টা প্রস্তাবনা তো আর বলতে পারবো না। কি কি প্রস্তাবনা এটার মধ্যে থাকতে পারে এটা শোনেন আপনার এবার। মৌলিক দাগে আমি আপনাদেরকে কয়েকটা কথা বলি। প্রস্তাবনার প্রথম পৃষ্ঠায় এই কথাটা আছে
যে ধর্মের নামে নারীদের ঘরবন্দি করা এবং তাদের অধিকার ক্ষুণ্ণ করা হচ্ছে। নাউজুবিল্লাহ বলবেন না? এক প্রথম পৃষ্ঠার প্রস্তাবনা কি? যে ধর্মীয় অনুভূতির নামে নারীদেরকে তাদের অধিকার শূন্য করা হচ্ছে। যেমন বিবাহের ক্ষেত্রে নারীদের অধিকার নাই, তালাকের ক্ষেত্রে নারীদের অধিকার নাই, এবং ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নারীদের আরো বহু অধিকার নষ্ট করা হয়। এটার অর্থ কি? যে নারীদের অধিকারের ক্ষেত্রে ধর্মকে সামনে আনা যাবে না, ধর্মকে বাদ দিয়ে নারীদের অধিকার নিশ্চিত করতে হবে। নাউজুবিল্লাহ বলেন। ইসলাম ধর্মে তালাক দেওয়ার ক্ষমতা কার? কথা বলেন। পুরুষের। নারী তালাকের ক্ষমতা রাখে না। এই বিধান দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। কোরআনুল কারীম স্পষ্ট আছে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। পুরুষরা নারীদের উপর সুপ্রতিষ্ঠিত। আকলে, জ্ঞানে, বুদ্ধিতে, সমঝদারিতে, শক্তিতে, সর্বদিক থেকে নারীদের উপরে পুরুষদের পাওয়া ন্যায়সম্মত ভাবে, ন্যায্য ভাবে ইসলাম দিয়েছে। ঠিক না বেটি? কথা বলেন। পুরুষ আগে আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে সৃষ্টি করার পর ওনার পাঁজরের, বাম পাঁজরের হাড্ডি থেকে আমাদের আদিমাতা হাওয়া আলাইহাসসালাতু ওয়াসসালামকে সৃষ্টি করা হয়েছে। এই যে আইনটা প্রস্তাবনা দিল, আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, ধর্মের নামে নারীদের অধিকার নষ্ট হয়, এই কথা বলার অর্থ তারা বলতে চায় যে ধর্মের নামে, ইসলামের নামে নারীদের সমস্ত অধিকার ক্ষুণ্ণ করা হয়েছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। 9 নম্বর পৃষ্ঠায় আছে বৈবাহিক ধর্ষণ। এই আইন করতে হবে। একটা স্বামীর সাথে একটা স্ত্রীর বিভিন্ন সময় একটু তর্ক হবে, একটু খুনসুটি হবে, একটু ভালো লাগা হয়, একটু ভালোবাসা হয়, মাঝে মাঝে তাদের কথা এবং ইত্যাদির কারণে দূরত্ব ঘটে। কিন্তু এটা আবার পরবর্তী সময়ে প্রত্যেকে তার ভুল বুঝে মিশে যায়, মিলে যায়, সম্পর্কটা আগের মতোই হয়ে যায়। যারা এখানে স্বামী আছেন 10-20 বছর, আচ্ছা বিবির সাথে কি তর্কাতর্কি হয় নাই? আপনারা যদি বলেন আপনাদের হয় নাই, বাদ দিলাম, সব ফেরেশতা, আমার হইছে। বিবির সাথে একটু রাগারাগি হইছে? বিবির সাথে কি একটু মলমালিন্যতা হইছে? রাগের চোটে একদিন আপনি বিবির সাথে থাকেন নাই, আলাদা একা খাটে ছিলেন, হইছে না? রাগের চোটে বিবি ভালো পাকাইছে, খান নাই, খাবো না, খাবো না তোমার পাকানিটা যতক্ষণ পর্যন্ত রাগ দূর না হবে। আচ্ছা এমন হয় নাই? এইরকম শত শত রাগ বিবির সাথে স্বামীর হওয়ার পরে, আচ্ছা এখন আমরা কি স্বামী বউ আছি না নাই? আছি। কিন্তু তারা প্রস্তাবনা পেশ করেছে যে কোন স্বামী যদি কোন স্ত্রীর সাথে স্ত্রীর সুলভ আচরণ করে, করার পরে যদি স্ত্রী চায় যে স্বামীর নামে ধর্ষণ মামলা দিবে, যে আমার ইচ্ছা না থাকা সত্ত্বেও সে আমার সাথে শারীরিক সম্পর্ক করেছে, তাহলে স্ত্রী স্বামীর নামে বৈবাহিক ধর্ষণের মামলা দিতে পারবে। আরো জোরে বলুন না নাউজুবিল্লাহ। আপনি কোথায় যাবেন, কোন দেশে আছেন, কোন জায়গায় আছেন, আপনি কি এটা কি একটু কল্পনা করতে পারেন? এটা কি আপনার চিন্তার মাথায় ভাঁজ পড়ার মতো কথা না? আল্লাহু আকবার। 23 নম্বর পৃষ্ঠায় লিখেছে একটা নারীকে 3 মাসের মধ্যে গর্ভপাত করার আইন অনুমোদন করতে হবে। এর অর্থ একটা নারীর পেটে বাচ্চা আসুক, যেমনি আসুক, 3 মাসের মধ্যে যদি নারী চায়
আমি এই বাচ্চাটাকে আমার পেটে রাখবো না, আমি যে কোনো ভাবে নষ্ট করে ফেলবো। নারীর অধিকার আছে এই ক্ষেত্রে। স্বামীর কোনো বক্তব্য, স্বামী পরিবারের কোনো বক্তব্য বা নারী পরিবারের কোনো বক্তব্য চলবে না। নারীর সিদ্ধান্তটাই সিদ্ধান্ত। কোথায় আছেন আপনি? কোন দেশে আছেন আপনি? কথা প্রস্তাবনা শুনে মনে হয় আমরা ইউরোপিয়ান কোন দেশে বসবাস করছি। 25 নম্বর পৃষ্ঠায় আছে, 25 নম্বর পৃষ্ঠায় আছে, স্বাস্থ্য বিধ্বংসী অনৈতিকতার নামে একজন যৌনকর্মীকে রোধ করা মানবতা বিরোধী। যারা যৌনাচার করে স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। পৃথিবীতে প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ, নারী পুরুষ এইডস নামীয় রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হচ্ছে। এক সময় মাইকে মাইকে অ্যানাউন্স করা হতো যে এইডস এমন এক রোগ যেই রোগের কোনো চিকিৎসা নাই, এইডস হলে মৃত্যু নিশ্চিত। এইডস এই রোগটা আসার একমাত্র মাধ্যম হলো কি? জিনা, ব্যভিচার, পতিতাবৃত্তি করা। স্বাস্থ্যের ক্ষতি হয় অনৈতিকতার নামে। যৌন কর্মীদেরকে রোধ করা মানবতা বিরোধী। এর অর্থ যারা যৌনাচার করে, পতিতাবৃত্তি করে, বেশ্যাবৃত্তি করে, এদের এই সমস্ত কাজের দ্বারা স্বাস্থ্যের কোনো ক্ষতি হয় এটা বলা যাবে না। অনৈতিক কাজ এই কথাটা বলা যাবে না, বরং তাদের এই কাজকে এটা মানবতা এই কথাটা প্রমাণ করে আইন করে দিতে হবে। 34 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে শালীনতা, অনৈতিকতা, এই দুইটা শব্দের পরিবর্তন চাই। শালীনতা বললে অশালীনতাও বোঝায়। যে ভালো, যার চরিত্র ভালো আমরা বলি লোকটা শালীন, যার কথাবার্তা ভালো লোকটা শালীন, যার চলাফেরা ভালো লোকটা শালীন। যে উদ্ভুত চলাফেরা করলো, উলঙ্গপনায় চলাফেরা করলো, আমরা তখন কি বলি? আমরা বলি এটা অশালীন ড্রেসে সে জনসম্মুখে এসেছে, সুতরাং এটা মানুষের কাছে একটা ঘৃণিত বস্তু। এই শব্দ তুলে দিতে হবে। অনৈতিক বলতে কিছু থাকবে না, যে যা করবে সব নৈতিক হয়ে যাবে। অনৈতিক এই কথা বলা যাবে না। কেউ যদি কুকুরের সাথে জিনা করে বলতে হবে এটা নৈতিক। কেউ যদি গরুর সাথে পতিতাবৃত্তি করে বলতে হবে এটা নৈতিক। কেউ যদি ছাগল গরুর গোশত না খায় আজ থেকে শুকরের গোশত খায় বলতে হবে এটা নৈতিক। অনৈতিক বলার কোনো সুযোগ নাই। 41 নম্বর পৃষ্ঠায় দেওয়া আছে যে বৈবাহিক বিচ্ছেদের ক্ষেত্রে স্বামীর সম্পত্তির অর্ধেক ভাগ স্ত্রীর জন্য নিশ্চিত করতে হবে। ধরুন এটা কেমন? একজন বেটায় বিবাহ করে আনছে একটা বউকে, বউর চরিত্র ভালো না বা যে কোনো কারণে 1, 2, 3 মাস পরে তাদের বিবাহের সম্পর্কটা ঠিক থাকলো না। বিবাহের সম্পর্কটা ঠিক থাকলো না। আচ্ছা, বিবাহের সম্পর্কটা যে ঠিক থাকলো না, এখন ভেঙ্গে ফেলতে হবে 5 মাসের মাথায়। আইন করতে হবে এটা। এই ক্ষেত্রে স্বামীর সম্পত্তির অর্ধেক স্ত্রীকে দিতে হবে। বুঝলেন না কথাটা? স্ত্রীকে বিবাহ তো স্বামী মোহর দিয়ে করবে, 5 লাখ 10 লাখ যা দিবে। কোনো কারণে বিবাহ ভেঙ্গে গেলে উভয় পক্ষের ফয়সালায় বিবাহ ভেঙ্গে স্ত্রীর যদি পাওনা মোহর স্বামীর কাছে থাকে, স্বামী মোহর পৌঁছে দিবে। এখন আপনি আপনার ছেলেকে বিয়া দিলেন, ছেলের 10 তলা বাড়ি আছে, বউটা আনলেন, কিন্তু এই বউটা চরিত্র, আখলাক, কথাবার্তা স্বামীর কিচ্ছু শোনে না। 5 মাসের মাথায় বিবাহ বিচ্ছেদ হয়ে যাবে। এবার আইন করেন, এই মেয়েটা যে এই ঘর থেকে যাবে, স্বামীর 5 তলা বিল্ডিং এর অর্ধেক স্ত্রীর নামে লিখে দিতে হবে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। 26 নম্বর অনুচ্ছেদের মধ্যে আছে যে নারীদের উন্নয়নের ক্ষেত্রে যত আইন পাশ করা হয়, প্রচেষ্টা করা হয়,
নারীদের উন্নয়ন করার ক্ষেত্রে ধর্মীয় গোষ্ঠীর বাধা এটাকে দূর করে দিতে হবে। মানে নারীদের উন্নয়ন করতে গিয়ে আপনি কোরআন হাদিসের হাজারো আইনের বিরোধিতা করেন, কোন ধর্মীয় গোষ্ঠী এই আইনের বিরোধিতা করতে পারবে না। আইন আইনেই, নাউজুবিল্লাহ বলেন না। 100 নম্বর অনুচ্ছেদে আছে নারীদেরকে যৌন শিক্ষা নিশ্চিত করতে হবে। স্কুল কলেজে ভার্সিটিতে ছেলে মেয়েদেরকে যৌন শিক্ষা, অন্য কোনো শিক্ষার দরকার নাই, যৌন শিক্ষা কেমনে কি হয় না হয় এগুলো সব নিশ্চিত করতে হবে। 105 নম্বর পৃষ্ঠায় আছে নারী এই কথা বলবে, শরীর আমার, আমার শরীর অধিকার আমার, যাকে খুশি মন চায় দিব, কারো কোনো কথা বলার অধিকার থাকতে পারবে না। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। 162 নম্বর পৃষ্ঠায় আছে কিছু শব্দ, এটাকে বাদ দিয়ে দিতে হবে। অশ্লীল এই শব্দ নারীদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। ধর্মীয় অনুভূতি এই শব্দ ব্যবহার করা যাবে না। রাষ্ট্রীয় অনুভূতি, রাজনৈতিক অনুভূতি এই শব্দ ব্যবহার করা যাবে না। জনস্বার্থ বিরোধী এই শব্দটাও ব্যবহার করা যাবে না। নৈতিক অবক্ষয় এই শব্দটাও ব্যবহার করা যাবে না। এর অর্থ হলো ভালো কাজ বাদ দিয়া দেশের মানুষ হাজারো হারাম কাজ পাপাচারে লিপ্ত হয়ে যাক, জিনা, বেবিচার, মদ, সুদ, গুড়, জুয়া, যাই কিছু করবে, জনস্বার্থ বিরোধী বলা যাবে না। ধর্মীয় অনুভূতিতে আঘাত, এই কথাটা কথা বলেন, এই কথাটা বলা যাবে না। অশ্লীল এই কথা বলা যাবে না। কোনো সিনেমাকে অশ্লীল বলতে পারবেন না, নাচ গানের পার্টিকে অশ্লীল বলতে পারবেন না, মদের আসরকে আপনি অশ্লীল বলতে পারবেন না, পতিতা বৃত্তির প্ল্যাটফর্মকে আপনি অশ্লীল বলতে পারবেন না। কোন মানুষের কোনো অধিকারকে অশ্লীল বলা যাবে না। যে যেটা করবে সেটাই সুশীল, অশ্লীল বলার কোনো সুযোগ নাই। 163 নম্বর অনুচ্ছেদে পৃষ্ঠার মধ্যে এই কথা আছে, নারী ঘরের কাজ করবে এই কথা বলা যাবে না। নারী ধূমপান করে না এই কথাও বলা যাবে না। এর অর্থ কি? এর অর্থ হলো নারী ঘরের কাজ করবে এটা বলা যাবে না। ঘরের কাজ নারী যেমন করবে পুরুষও তেমন করবে। নারী যেই রকম পুরুষ যেমন বাহিরে থাকে নারীও তেমন বাহিরে থাকবে। নারী ঘরের কাজ করবে, পুরুষ বাহিরের কাজ করবে, এটাই তো ইসলামের একটা শিক্ষা। বলে এটা থাকতে পারবে না। এই সমস্ত আইন আমি যেগুলো আপনাদেরকে কয়েকটা শোনালাম, সরাসরি ইসলাম, কোরআন, ইসলামী আইন, ইসলামী আদর্শ বিরোধী। ঠিক না বেঠিক কথা বলেন? গুটি কয়েকটা নাস্তিক লাখ লাখ কোটি কোটি মুসলমান নারীদের সাথে কথা না বলে, ধর্মগুরুদের সাথে আলাপচারিতা না করে, পশ্চিম এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে গুটি কয়েকটা নাস্তিকের বাচ্চা, বেঈমানের বাচ্চা, মুরতাদের বাচ্চা, মালাউনের বাচ্চা কোটি কোটি নারীদেরকে ধর্ম পালন করা থেকে দূরে সরানোর যে টার্গেট তারা নিয়ে মাঠে নেমেছে, এটা বাংলার প্রতিটা মুসলমানের শরীরে এক বিন্দু রক্ত থাকতে বাস্তবায়ন হতে দেওয়া যাবে না, যাবে না, যাবে না। একটা বেটি কথা বলো। ধর্মীয় অনুভূতিতে আঘাত আসলে তাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করে দিলাম। একটা বেটি কথা বলো। পৃথিবীর রাষ্ট্রগুলোতে আজকে হাহাকার শুরু হয়েছে। যতগুলো আইনের কথা বললাম প্রত্যেকটা আইন আপনাকে নিয়ে যাচ্ছে ধর্ম থেকে পৃথক করে দিচ্ছে, ধর্মীয় কাঠামোগুলো নষ্ট করে দিচ্ছে, ধর্মীয় অনুভূতির প্রতি আঘাত করা হচ্ছে। আপনার মেয়েকে, আপনার মাকে, আমার মেয়েকে, আমার মাকে, আমার বিবিকে ইসলামের যেই গণ্ডি আছে গণ্ডির ভিতরে তারা রাখতে চায় না। ঠিক না বেঠিক কথা বলে? সুতরাং আমরা আমাদের দায়িত্ববোধ থেকে এই কথা বলতে চাই, কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন, কোন নিয়ম নীতি, চাই নারীদের ক্ষেত্রে হোক বা মুসলমান পুরুষের ক্ষেত্রে হোক, এই দেশের কোন মুসলমান মানতে পারে না। ঠিক না বেঠিক কথা বলে? আমরা এই কথা আগেও বলেছি, আমাদের পারিবারিক যে সিস্টেম ভাই, পশ্চিমাদের হাজারো জিনিস অনুকরণ করতে করতে কিন্তু আমাদের তলা নাই বললেই চলে। তারপরেও
ইসলামের কিছু কথা শুনি, মানি, আলেম ওলামাদের সমাজে থাকি, চেষ্টা করি, যার কারণে আমাদের পারিবারিক যে একটা সিস্টেমটা, কোয়ালিটিটা, এটা ইউরোপ, আমেরিকান, পাশ্চাত্য দেশে কিচ্ছু নাই। সেটা ঠিক না বেটি? কথা বলে। তারা যন্ত্র দিয়ে তাদের উন্নতি আছে, গাড়ি বাড়ি দিয়ে তাদের উন্নতি আছে, সম্পত্ত দিয়ে তাদের উন্নতি আছে, অস্ত্র দিয়ে তাদের উন্নতি আছে, কিন্তু তাদের পারিবারিক সিস্টেম, আদৌ স্বামী স্ত্রী কেমন হয়, স্বামীর সাথে, মায়ের সাথে, ছেলের সাথে, বিবির সাথে, এটা পশ্চিমাদের ধ্বংস হয়ে গেছে। ইউরোপিয়ানদের এটা নাই। বাবা চিনে না ছেলে, চিনে না বাবাকে, বাবা চিনে না তার ছেলেকে, স্ত্রী চিনে না তার স্বামীকে, স্বামী চিনে না তার স্ত্রীকে। ঠিক না বেটি? কথা বলেন। তারাও চায় পারিবারিক এই বাইন্ডিংটা নষ্ট করে দিতে। আজকে আমাদের মুসলিম সমাজে এমনি তো দেখেন শত শত হাজার হাজার পরকীয়া, হাজার হাজার পরকীয়া, হাজার হাজার বিবাহ বিচ্ছেদ, স্বামী স্ত্রীর মধ্যে কত অমিল। এত ইসলামের মধ্যে থেকে, ইসলামের কথা বলার পরেও যদি এত কিছু হয়, ভাই এই নাস্তিকবাদী নারী কমিশনের প্রত্যেকটা নাস্তিককে গোটা বাংলাদেশের সমস্ত মুসলমানরা জুতা পিটা করে মামুর বাড়ি দিল্লি পাঠায় দিবে। ঠিক না বেটি? কথা বলে। মুসলমান এটা কোনোদিন সহ্য করতে পারে না। এই কথাটা কি আমার হৃদয়ের কথা না আপনারও কথা? এটা কি শুধু একজন খতিব সাহেবের হৃদয়ের কথা, না কালিমাওয়ালা প্রতিটা মুসলমানের কথা? আমাদেরকে সজাগ থাকতে হবে, আমাদেরকে চৌকান্না থাকতে হবে। যুগে যুগে আমরা আন্দোলন করেছি, মিছিল মিটিং প্রতিবাদ করেছি, শহীদ হয়েছি, গাজী হয়েছি। ভাই আলেম ওলামা, ধর্মপ্রাণ, তৌহিদ প্রিয় জনতা যদি আলেম ওলামাদের সাথে থাকে, 53 বছর নয় 5300 বছর হলেও কোন মালাউনের বাচ্চা আমাদের কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোন আইন করে মুসলমানদের বিরুদ্ধে চাপিয়ে দেওয়ার ক্ষমতা তার নাই, 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 নাই। ঠিক না বেটি? কথা বলে। চাই সে দিল্লির বন্ধু হোক, কোনো লাভ হবে না। চাই সে ওয়াশিংটনের বন্ধু হোক, কোনো লাভ হবে না। এই গুরুত্বপূর্ণ মেসেজটা আপনাদেরকে দিয়েছি এই কারণে আপনাদের ঈমানটা যেন এবং এই কাজের প্রতি যেন আপনাদের ঘৃণ্যতা চলে আসে, প্রতিবাদী আপনিও হয়ে যান, আমিও হয়ে যাই। হেফাজতে ইসলাম বাংলাদেশ কোরআন সুন্নাহ বিরোধী যত আইন এই দেশে যোগ যোগ হওয়ার চেষ্টা করেছে, আলেম ওলামায়ে কেরামদের সাথে আপনারা থেকে সেগুলোকে প্রতিহত করেছেন, প্রতিরোধ করেছেন। আগামীকালকে গোটা বাংলাদেশ থেকে হেফাজতে ইসলাম বাংলাদেশের আলেম ওলামারা সোহরাওয়ার্দী উদ্যানে আসবে, ভাষণ দিবে। তাদের এজেন্ডার মধ্যে এটা গুরুত্বপূর্ণ এজেন্ডা, নাস্তিকবাদী নারী অধিকার বাস্তবায়ন কমিশন বিলুপ্ত করতে হবে। যারা আমাদের মূল্যবোধে আঘাত করেছে ধরে ধরে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে তাদেরকে সর্বোচ্চ শাস্তি দিতে হবে। ঠিকটা বেটি? কথা বলে। এই এজেন্ডা নিয়ে কালকে থাকবে। আমাদের যাদের সুযোগ হয়, যাদের আমাদের সুযোগ হয় ইমানি মূল্যবোধ থেকে, ইমানের তাড়নায় আমরাও আল্লাহর পক্ষে, রাসূলের পক্ষে, মানবতার পক্ষে এই মিছিলে, এই শোডাউনে, এই মহাসমাবেশে আল্লাহ আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করুক। আমিন বলেন। যারা যেতে পারবো না আন্তরিকভাবে এই কাজটাকে সমর্থন করবেন, দোয়া করবেন আল্লাহ যেন ওলামায়ে কেরামদের এই প্রতিবাদ, ধর্মপ্রাণ মুসলমানদের এই প্রতিবাদ যেন কবুল করেন। বাংলার জমিনে কোরআন সুন্নাহর বিরোধী কোনো আইন যেন কোনো শয়তান কোনো সময় করতে না পারে, সে যেই হোক না কেন। আমরা যাকে আসমানে তুলতে পারি, জমিনের মধ্যে ধপাস করে ফেলতেও 1 সেকেন্ড আমাদের লাগে না। আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলো বুঝার, আমল করার তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। মৃত্যুর আগ পর্যন্ত ইসলামের সাথে, ইসলামের উপরে, কোরআনের উপরে, কোরআনের সাথে লেগে থাকার আল্লাহ আমাদের তৌফিক এনায়াত করুক। সবাই বলুন আমিন।